এখন তোমাকে যা বলবো তুমি তাই করো রামচন্দ্র। আমাকে আদেশ করুন পিতা। তুমি অযোধ্যার যুবরাজ পদে অভিষিক্ত হও। সকল মুনি ঋষি জ্ঞানী গুণী অযোধ্যার সমস্ত প্রজা তোমাকে রাজারূপে পেতে চাইছে। কিন্তু আমার মাতারা? আমি আমি সবাইকে বলবো রামচন্দ্র, তুমি এর জন্য দ্বিধা করো না। তুমি অযোধ্যার সিংহাসনে বসলে সবাই খুশি হবে, কেউ অমত করবে না। তুমি আমার আদেশ পালন করো রামচন্দ্র। বেশ, তাই হবে পিতা। আপনার আদেশ শিরোধার্য। মন্ত্রী সুমন্ত্র, আমি কুলগুরুদেব বশিষ্ঠ মুনির সঙ্গে একান্তে কথা বলতে চাই। তাই হবে মহারাজ, আমি এখানে অপেক্ষা করছি। এই হরিণী, মহারাজ এই অসময়ে তপবনে কেন এলো বলতো? আমি বুঝতে পারছি না রে। আমি জানি দশরথ কেন এসেছে, আমি জানি। কেন কেন এসেছে রে? আমাকে বল, আমাকে বল। মহারাজ দশরথ রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন, তাই বশিষ্ঠ দেবের কাছে এসেছেন। আহা, বশিষ্ঠ মুনি তো জানেন, উনি তো অনুমতি দিয়েছেন। তাহলে আবার আসবে কেন? নিশ্চয় কোনো জট পাকিয়েছে। তোর মনের মধ্যেই তো জট, তাই শুধু জট পাকাস। তোর সঙ্গে কথা বলাও মুশকিল। প্রণাম নেবেন গুরুদেব। আয়ুষ্মান ভব। হঠাৎ অসময়ে কেন মহারাজ? গুরুদেব, যে কথাগুলো রাজসভায় বলতে পারিনি সেই কথাগুলো আমি একান্তে আপনার কাছে বলতে এসেছি। আমি আপনার মনের কথা বুঝতে পারছি মহারাজ। আমি আর দেরি করতে চাই না। অতি সত্বর রামকে যুবরাজ পদে অভিষিক্ত করতে চাই। আপনি ভয় পেয়েছেন মহারাজ। হ্যাঁ গুরুদেব, আমি ভয় পেয়েছি। আমি রামকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে যেতে চাই, আর তার জন্য আপনি রামচন্দ্রকে আপনার ইচ্ছার কথা বলেছেন মহারাজ? বলেছি গুরুদেব। রামচন্দ্র পিতার আদেশ মেনে নেবে। আপনি যদি অন্তর থেকে অনুমতি দেন তাহলে এই পবিত্র চৈত্র মাসে অভিষেকের আয়োজন করি। বেশ, তাই করুন। কিন্তু রামচন্দ্রকে সিংহাসনে বসাবার জন্যে ভরতকে মাতুলালয়ে পাঠাবার প্রয়োজন ছিল না মহারাজ। জানি জানি গুরুদেব, আমার মন সায় দেয়নি। কিন্তু রামচন্দ্রের প্রতি আমার অন্ধ স্নেহ আমাকে এমন কাজ করিয়েছে। আমাকে আপনি ক্ষমা করুন গুরুদেব। আপনি অভিষেকের আয়োজন করুন মহারাজ। পবিত্র চৈত্র মাসেই অভিষেক হবে। যথা আজ্ঞা গুরুদেব। শোনো অযোধ্যাবাসী, মহারাজ দশরথ সমস্ত প্রজাবাসীদের রাজপ্রাসাদে আমন্ত্রণ করেছেন। আগামীকাল সকালবেলায় সবাই উপস্থিত থাকবে। শোনো শোনো অযোধ্যাবাসী, শোনো।
আবার বলো দেখি ভায়া। বুঝতে পারছো না ভায়া? না তো, বুঝতে পারছি না। মহারাজ দশরথ আমাদের রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন, সেজন্যে সবাইকে নেমন্তন্ন করলেন। বুঝেছো হে তোমরা? তাই নাকি? এখানে নিশ্চয়ই আমাদের পেট পুরে খাবে ভায়া। তোমার শুধু খাওয়ার চিন্তা। যাই, বউকে খবরটা দিয়ে আসি ভায়া। আহাহাহা, রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসবেন। আহ আহ ও বউ করে লোকটা একেবারে পাগল হয়ে গেল। যাব, কাল রাজপ্রাসাদে যাব, দেখি কি ঘোষণা হয় সেখানে। খেতে না দি, বকশিস তো মিলবে। প্রণাম ব্রহ্মাদেব। কি সংবাদ দেবরাজ ইন্দ্রদেব? রাক্ষস কুলের রাজা রাবণ কি আবার উৎপাত শুরু করেছে? না দেব, আমার বন্ধু রাজা দশরথ অযোধ্যার সিংহাসনে তার পুত্র রামচন্দ্রকে অধিষ্ঠিত করতে চলেছেন। তাই ব্রহ্মাদেব, আপনি কোনো অমঙ্গল আশঙ্কা করছেন কি? বিধির বিধান তো মানতেই হবে দেবরাজ ইন্দ্রদেব। রাম যদি এখনই অযোধ্যার সিংহাসনে বসেন, তবে তো আসল উদ্দেশ্য সফল হবে না। রামচন্দ্র অযোধ্যার রাজা হবেন না ব্রহ্মাদেব? একবার চিন্তা করুন, রামচন্দ্র কেন, কিসের জন্যে জন্মগ্রহণ করেছেন? কি তার আসল রূপ? রামচন্দ্র যদি এক্ষুনি সিংহাসনে অধিষ্ঠিত হন, তাহলে রাবণ বধ হবে কি করে দেবরাজ ইন্দ্রদেব? ব্রহ্মাদেব, পরিস্থিতির উপর লক্ষ্য রাখুন। যা হবে তা ত্রিলোকের মঙ্গলের জন্যে। রামচন্দ্র যুবরাজ পদে অভিষিক্ত হতে পারবে না ইন্দ্রদেব। কে কে আপনারা? চিনতে পারছেন না মহারাজ? না, চিনতে পারছি না। তুমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছিলে, মনে আছে? অন্ধমুনি? হ্যাঁ, তুমি আমার পুত্রকে হত্যা করে নিজের পুত্র রামচন্দ্রকে সিংহাসনে বসাচ্ছ। আমরা পুত্র সুখ পেয়েছি, আর তুমি পুত্র সুখ পাবে? তা কখনো হয়? এ হতে পারে না, এ কোনো দিন হবে না। তোমার পুত্র রামচন্দ্র সিংহাসনে বসতে পারবে না। আমার অভিশাপে পুত্র শোকে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে তোমার। হে ঋষিবর, আমাকে ক্ষমা করুন। রামচন্দ্রকে অযোধ্যার সিংহাসনে বসতে দিন। আপনার আপনার অভিশাপ তুলে নিন ঋষিবর। অসম্ভব, অসম্ভব। আমার অভিশাপ পূর্ণ হবে। পুত্র শোকে আপনার মৃত্যু হবে। ঋষিবর, মৃত্যু ঋষিবর, হবে, ঋষিবর। মৃত্যু হবে। স্বপ্ন, স্বপ্ন দেখছিলাম। আমি আমি স্বপ্ন দেখছিলাম। পুত্র শোকে আমার মৃত্যু হবে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না
আমার পুত্র শোক কেন হবে? তবে কি রামচন্দ্রের প্রাণহানি হতে পারে? কিন্তু তা কি করে হবে? জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়। তোমরা যারা আমার জয়ধ্বনি দিচ্ছ, যারা আমাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তোমাদের জন্যই আজ আমার এই সভা। আমি আমার মন্ত্রী, পাত্র, মিত্র, আমার গুরুদেব, অভিভাবকদের অনুমতি নিয়েছি, কিন্তু যারা আমার অন্তরের, সেই তোমাদের থেকে অনুমতি নিয়ে আমি আমার পথে এগিয়ে যাব। অনুমতি নয় মহারাজ, আপনি আমাদের আদেশ করুন। হ্যাঁ, আদেশ করুন। না, আদেশ নয়। তোমরা আমার প্রজা, তোমরাই আমার শক্তি, তাই তোমাদের পরামর্শ আমার প্রয়োজন। আর যাদের আমন্ত্রণ করেছি, আমার রাজ্যের পাশের সম্মানিত মহারাজদের, আপনারা এসেছেন আমার আমন্ত্রণে, সেই জন্য আমি কৃতজ্ঞ। আমরা আপনার আমন্ত্রণ পেয়ে গর্বিত মহারাজ দশরথ। আমিও গর্বিত বোধ করছি আপনাদের উপস্থিতির জন্যে, কিন্তু সময় কমের জন্যে আমি কেকয়রাজ অশ্বপতি এবং মিথিলাপতি জনককে আমন্ত্রণ জানাতে পারিনি। তারা যেন আমায় ক্ষমা করেন। আমরা কেন রাজপ্রাসাদে আমন্ত্রণ পেয়েছি সেটা জানতে পারলাম না মহারাজ। হ্যাঁ, বলছি প্রজাগণ, ইতিমধ্যেই আপনারা শুনে থাকবেন আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে যুবরাজ পদে অধিষ্ঠিত করতে চলেছি। এখন পবিত্র চৈত্র মাস চলছে, আর আগামী পরশুদিন পুষ্যা নক্ষত্র। আর পরশুদিন আমি আমার পুত্রের অভিষেক সম্পাদন করব। আপনারা সবাই আশীর্বাদ করুন। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় মহারাজ দশরথের জয়, জয় মহারাজ দশরথের জয়। রাজপ্রাসাদে অভিষেকের দিন ঘোষণা হবার পর কুলগুরুদেব বশিষ্ঠদেবের নির্দেশে সাজো সাজো রব পড়ে গেল অযোধ্যায়। মনে রাখবেন, অভিষেক অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে। অযোধ্যার সমস্ত প্রজাকে, অরণ্যের আদিবাসীদের নিমন্ত্রণ করুন। স্বর্ণাদি রত্ন, পুজোর উৎসর্গ দ্রব্যাদি সংগ্রহ করুন। যথাজ্ঞা মহারাজ। নতুন পোশাক, নতুন রথ আর সব রকমের অস্ত্র নিয়ে আসুন অভিষেকের অনুষ্ঠানে। নিয়ে আসুন 100 নতুন হাতি, 300 ঘোড়া, সোনার তৈরি 100 কলসি। যে বৃষটিকে পুজোয় লাগবে তার শিং সোনা দিয়ে মুড়িয়ে দিন। তাই হবে মহারাজ। সমস্ত নগরের দরজাগুলো চন্দন আর ফুল দিয়ে সাজাবেন। 1 লক্ষ ব্রাহ্মণকে ভোজন করাবেন, আর শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সম্বর্ধিত করবেন, দক্ষিণা দেবেন। কাল ভোরবেলা থেকেই
মঙ্গল মন্ত্র পাঠ করা শুরু করুন। অভিষেক অনুষ্ঠান যেন সার্থক হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা মহারাজ। মন্ত্রী সুমন্ত্র, মহারাজ, আপনি এক্ষুনি আর একবার রামকে আমার কাছে ডেকে দিন। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। আর দেরি করা চলবে না, আমার কাজ আমাকে শেষ করতে হবে। কিন্তু আমার রামচন্দ্র অযোধ্যার সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী, তাই ভরতের অনুপস্থিতিতেই আমি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করব। কইকেই জানি রামচন্দ্রকেই আমি যুবরাজ পদে অভিষিক্ত করব, কিন্তু তবুও কোথায় যেন একটা আশঙ্কা হচ্ছে আমার। অন্ধমনির অভিশাপ তো ফলবেই। আমি আপনাকে অভিশাপ দিলাম। অভিশাপ! আমাকে যেমন আপনি পুত্র শোক দিলেন, ঠিক এমনি পুত্র শোকে আপনার মৃত্যু হবে।